জাতীয় নির্বাচনের আগে হবে না স্থানীয় সরকারের ভোট। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিন। বলেন, ইভিএমে নয়, ব্যালটের মাধ্যমে নেওয়া হবে ভোট। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। জাতীয় নির্বাচন যদি হয়ে যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র কাঠামো বা এই যে আপনার রাষ্ট্র পরিচালনার একদম রুট লেভেল থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে 5টা লেয়ার থাকে রাষ্ট্র পরিচালনার, আপনার সিটি কর্পোরেশনের নির্বাচন, পৌরসভার নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলি হয়, রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র আপনার একদম রুট লেভেল থেকে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এই উইংস গুলি ছাড়া আপনি রাষ্ট্র পরিচালনা কিন্তু করতে পারবেন না। এই যে আপনার সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ, বিএনপি চাচ্ছে যে আপনার যখন আপনার জাতীয় নির্বাচন হয়ে যাবে তখন ওনাদের পছন্দ মতো আমি তুমি ডামি স্টাইলের ওনাদের পছন্দ মতো করে ওনারা এই নির্বাচনগুলি ওনাদের পেশি শক্তি ব্যবহার করে ওনাদের মতো করে এই নির্বাচনগুলি করবে। যেভাবে বিগত 54 বছরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল, বড় যে রাজনৈতিক দল যারা ক্ষমতার মধ্যে ছিল, তাদের পেশি শক্তি ব্যবহার করে, তাদের সাংগঠনিক শক্তি ব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে নির্বাচনগুলিকে ম্যানিপুলেট করে, নির্বাচনগুলিকে ইনফ্লুয়েন্স করে, তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন বা আপনার নির্ধারণ করে কিন্তু এই নির্বাচনগুলি আপনার সম্পন্ন করা হয়েছে। যেই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে এই তারুণ্যের শক্তি, তারুণ্যের সবচেয়ে বড় শক্তি বর্তমানে যারা এই গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, এই এনসিপি বা এই তারুণ্যের যে দলগুলি আছে, ওরা বলছে যে না, আমরা চাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলি আগে হয়েছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের মধ্যে। এই রুট লেভেলে যদি এই পরিবর্তনগুলি আমরা নিয়ে না আসতে পারি, সিটি কর্পোরেশনের যে নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনগুলিকে যদি আপনার যারা এমপি আছে, যারা এমপি হয়ে আসবে, সে ভোটের মাধ্যমে এমপি হয়ে আসবে, ওই এমপিরা যদি এই নির্বাচনগুলিকে আপনার ইনফ্লুয়েন্স করতে পারে, ডেফিনেটলি ওই এমপির পছন্দের লোকগুলি আপনার কিন্তু নির্বাচিত হয়ে আসবে। এই রাষ্ট্র কাঠামোর এই রুট লেভেলের এই উইংসের সমস্ত লোকগুলি কিন্তু এমপি সাহেবের পছন্দের হবে, যেটা বিগত 54 বছর হয়ে আসছে, রাইট? সো এটা খুবই গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। 5 তারিখের পরে আপনারা জানেন যে স্বৈরাচার বিদায় হওয়ার পরে এই যে আমাদের মানে আইটেম বয় নির্বাচন কমিশনের মধ্যে ছিল আপনার হাবিবুল আউয়াল, যিনি আপনার নির্বাচন রেখে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে যে আপনার আবল তাবল একটা নির্বাচন নিয়ে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিল। পরবর্তীতে আমাদের যে গণ অভ্যুত্থানের পরে যে আপনার বিএনপির পছন্দের এক আইটেম বয়কে আমরা নির্বাচন কমিশনের মধ্যে বসাই, কাজী হাবিবুল আউয়াল এর পরিবর্তে যে আপনার AMM নাসির উদ্দিন, যিনি আপনার প্রধান উপদেষ্টা, নির্বাচন মানে কোন নির্বাচন আগে হবে, জাতীয় নির্বাচন নাকি আপনার স্থানীয় নির্বাচন, এই বিষয়ে যখন প্রধান উপদেষ্টার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা থাকে না, তখন এই ব্যক্তি আপনার ব্যাখ্যা দিয়ে দেয় যে আপনার জাতীয় নির্বাচন আগে হবে, কারণ প্রধান উপদেষ্টা 16ই ডিসেম্বর বক্তব্য দিয়েছে যে আপনার ডিসেম্বর থেকে নিয়ে জুনের মধ্যে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে, সেহেতু জাতীয় নির্বাচনের জন্য উনি মোটামুটি প্রিপারেশন নিচ্ছে, জাতীয় নির্বাচনই আগে হবে। প্রধান উপদেষ্টা কি জাতীয় নির্বাচনের কথা বলছে, বা প্রধান উপদেষ্টা কি স্পেসিফিক্যালি বলছে যে আপনার জাতীয় নির্বাচনই উনি আপনার আগে করবে? কোন এক জায়গার মধ্যে কি প্রধান উপদেষ্টা বলছে যে জাতীয় নির্বাচন আগে হবে এবং স্থানীয় নির্বাচন পরে হবে? এই সরকারটা গঠন বা গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের পরে। এই সরকারটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা লালন করে, ধারণ করে, এবং এই সরকার টোটাল এই রাষ্ট্র ব্যবস্থার সমস্ত উইংস জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাকে লালন করে, ধারণ করে বর্তমানে এই রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাষ্ট্র উইংসের মধ্যে কিন্তু ওনারা দায়িত্বে আছে, রাইট? সো এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যখন জন আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য ওনারা রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে আছে, তখন বাংলাদেশের আপামর জনতা কি চাচ্ছে, বাংলাদেশের জনগণ কি চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, নাকি বাংলাদেশের জনগণ চাচ্ছে যে আগে আপনার জাতীয় নির্বাচন হোক? ওইটা ডিফাইন হবে যে বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কি চাচ্ছে। এটা তো একজন আপনার নির্বাচন কমিশনার হয়ে উনি বলে দিতে পারে না যে
কোন নির্বাচনের জন্য ওনার কমিশন রেডি আছে। উনি তো বলে দিতে পারেন না যে কোন নির্বাচন আগে হতে পারে, যেই জায়গার মধ্যে প্রধান উপদেষ্টা নিজেই আপনার বলে নাই যে কোন নির্বাচন আগে হবে। উনি জাস্ট বলছে যে আপনার জানুয়ারি ডিসেম্বর থেকে নিয়ে জুনের মধ্যে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে আপনার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়ের মধ্যেই নির্বাচন আপনার অনুষ্ঠিত হবে। ইন দ্য মিন টাইম বাংলাদেশের প্রায় একটা গ্রেট ভাস্ট মেজরিটি, স্পেশালি যারা এই গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, এই তারুণ বা এই তারুণ্যের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে। এর মধ্যে যারা মুরব্বী আছে, বিশেষ করে যে বিএনপি, যে বাংলাদেশের সবচেয়ে বড় এবং যে আদি আপনার রাজনৈতিক দল, হ্যাঁ, এই যারা খাম করা পার্টি, যারা আপনারা নির্বাচনের তসবি নিয়ে বসছে 5 তারিখের পর থেকে, ওদের আকাঙ্ক্ষা হচ্ছে যে আগে জাতীয় সরকার নির্বাচন হবে। কারণ জাতীয় নির্বাচন যদি হয়ে যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র কাঠামো বা এই যে আপনার রাষ্ট্র পরিচালনার, হ্যাঁ, একদম রুট লেভেল থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে 5টা লেয়ার থাকে রাষ্ট্র পরিচালনার, আপনার সিটি কর্পোরেশনের নির্বাচন, পৌরসভার নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলি হয়, রাষ্ট্র ব্যবস্থার, রাষ্ট্র আপনার একদম রুট লেভেল থেকে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এই উইংস গুলি ছাড়া আপনি রাষ্ট্র পরিচালনা কিন্তু করতে পারবেন না। এই যে আপনার সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ, বিএনপি চাচ্ছে যে আপনার যখন আপনার জাতীয় নির্বাচন হয়ে যাবে, তখন ওনারা ওনাদের পছন্দ মতো, আমি তুমি ডামি স্টাইলের ওনাদের পছন্দ মতো করে ওনারা এই নির্বাচনগুলি ওনাদের পেশি শক্তি ব্যবহার করে ওনারা ওনাদের মতো করে এই নির্বাচনগুলি করবে। যেভাবে বিগত 54 বছরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল, বড় যে রাজনৈতিক দল যারা ক্ষমতার মধ্যে ছিল, তাদের পেশি শক্তি ব্যবহার করে, তাদের সাংগঠনিক শক্তি ব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে নির্বাচনগুলিকে ম্যানিপুলেট করে, নির্বাচনগুলিকে ইনফ্লুয়েন্স করে, তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন বা আপনার নির্ধারণ করে কিন্তু এই নির্বাচনগুলি আপনার সম্পন্ন করা হয়েছে। যেই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে এই তারুণ্যের শক্তি, তারুণ্যের সবচেয়ে বড় শক্তি বর্তমানে যারা এই গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, এই এনসিপি বা এই তারুণ্যের যে দলগুলি আছে, ওরা বলছে যে না, আমরা চাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলি আগে হয়ে যায়। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের মধ্যে। এই রুট লেভেলে যদি এই পরিবর্তনগুলি আমরা নিয়ে না আসতে পারি, সিটি কর্পোরেশনের যে নির্বাচন, পৌরসভার নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনগুলিকে যদি আপনার যারা এমপি আছে, যারা এমপি হয়ে আসবে, সে ভোটের মাধ্যমে এমপি হয়ে আসবে, ওই এমপিরা যদি এই নির্বাচনগুলিকে আপনার ইনফ্লুয়েন্স করতে পারে, ডেফিনেটলি ওই এমপির পছন্দের লোকগুলি আপনার কিন্তু নির্বাচিত হয়ে আসবে। এই রাষ্ট্র কাঠামোর এই রুট লেভেলের এই উইংসের সমস্ত লোকগুলি কিন্তু এমপি সাহেবের পছন্দের হবে, যেটা বিগত 54 বছর হয়ে আসছে, রাইট? সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই গুরুত্বপূর্ণ একটা সেনসিটিভ বিষয়ের মধ্যে হ্যাঁ, এই যে এক আইটেম বয় আমাদের নির্বাচন কমিশনার হিসেবে আমরা নিযুক্ত করেছি, যে বিএনপির পছন্দের এক আইটেম বয়কে আমরা বসায় রাখছি, কাজী হাবিবুল আউয়াল এক আইটেম বয়ের পরিবর্তনে আপনার এএমএম নাসির উদ্দিনকে, এই যে এই আইটেম বয় আপনার আজকে বিবৃতি দেয় আপনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারি যে আসামিগুলি আছে, যারা নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে বলে আপনার বিভিন্ন আপনার বেশিরভাগ স্টেক হোল্ডারদের দাবি, এবং প্রার্থীকে সশরীরে এসে মনোনয়ন সংগ্রহ করতে হবে এবং দাখিল করতে হবে। সংস্কার কমিশনের যে প্রস্তাব, এই প্রস্তাবের আপনার পক্ষে নির্বাচন কমিশন একমত নয়। মানে এই যে একমত না হওয়ার যে সংস্কৃতি বিএনপি আপনার চালু করছে এই বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপের মধ্যে, এটা আপনার নির্বাচন কমিশনের আপনার মাথার মধ্যে ঢুকে গেছে। মাশাআল্লাহ, এই যে ঢুকে গেছে, ওই যে আমি মানে মিলে ঝিলে যে ওনার আপনার এখন কোনো কিছু হইলে একমত না, মানে আমি কবুল না, জিজ্ঞেস করতেছে তুমি কি রাজি কিনা, না আমি তো আমি রাজি না, কবুল না। এই যে আপনার ঢুকে গেছে সম্মত হওয়া না হওয়ার মধ্যে, আপনার সমস্ত পরিবর্তনের সাথে যে আপনার একমত না হওয়ার যে কালচার ঢুকাই দিছে আপনার বিএনপির পক্ষ থেকে, এই কালচার কিন্তু ভাই এখন বর্তমানে এই নির্বাচন কমিশনের এই আইটেম বয়ের মধ্যে আপনার ঢুকে গেছে। সুতরাং এই আইটেম বয়ের ধারা আমি মনে করি, এই আলোচনা যদি আমরা এখন থেকে না শুরু করি নির্বাচনের আগে আগে, আমি মনে করি যে এই আইটেম বয় দিয়ে, যে আইটেম বয় আগে ছিল কাজী হাবিবুল আউয়াল, ওই আইটেম বয় যেমন আপনার ভালো, সুন্দর, সুষ্ঠু এবং ইম্পার্শিয়াল কোনো ইলেকশন বাংলাদেশের মানুষকে দিতে পারে না, আমি মনে করি যে এই আইটেম বয়, এই এএমএম নাসির উদ্দিন, উনিও
বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে এই জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের মধ্যে বলছে যে স্মরণকালের সবচেয়ে একটা চমৎকার ইলেকশন, একটা ইম্পার্শিয়াল, ইন্ডিপেন্ডেন্ট এবং একটা অংশগ্রহণমূলক, একটা প্রতিযোগিতামূলক একটা আপনার ইলেকশন হবে। ওই ইলেকশন কিন্তু এই নির্বাচন কমিশনার দিয়ে, হ্যাঁ, এই ধ্বজভাঙ্গা নির্বাচন কমিশন দিয়ে কোনোভাবেই সম্ভব না। যিনি আবল তাবল বক্তব্য দেয়, যিনি জন আকাঙ্ক্ষাকে লালন করতে পারে না, যিনি গণ অভ্যুত্থানের যে স্পিরিট উনি ওইটাই ধারণ করতে পারে না, এই লোক দিয়ে আমি মনে করি যে আগামী নির্বাচন, যেই নির্বাচনটা হবে সবচেয়ে মানে কন্টেস্টেড একটা নির্বাচন, বাংলাদেশের এই 54 বছরে সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে, যেই নির্বাচনের মধ্যে কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, কোনো ধরনের কোনো পলিটিক্যাল বা পেশি শক্তি থাকবে না, একদম ইম্পার্শিয়াল একটা গভর্নমেন্টের আন্ডারে, যেই গভর্নমেন্টের কোনো ধরনের কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশন নাই, যেই গভর্নমেন্টের কোনো ধরনের কোনো রাষ্ট্রীয় ক্ষমতাকে পুঞ্জীভূত করার কোনো ধরনের কোনো আকাঙ্ক্ষা নাই, ওই ব্যক্তির আন্ডারে একটা নির্বাচন হবে। ওই নির্বাচনকে ভাই হ্যান্ডেল করা, ওই নির্বাচনকে আপলিফট করার যেই ক্যাপাসিটি এই ব্যক্তির, এই ধ্বজভাঙ্গা ব্যক্তির, আই ডোন্ট থিঙ্ক সো ওনার আছে। এবং উনি এই যে আবল তাবল বক্তব্য বিগত 4 মাস আগে থেকে শুরু করছে, যে আপনার নির্বাচন কোনটা আগে হবে কোনটা পরে হবে, এই যে ডিফাইন করে দিচ্ছে, এই যে কন্টিনিউয়াসলি উনি আবল তাবল বক্তব্য দিয়ে যাচ্ছে, আমি মনে করি যে উনি ওনার গ্রহণযোগ্যতা হারাইছে। এবং এই ব্যক্তি যদি নির্বাচন কমিশনের মধ্যে থাকে তাহলে বাংলাদেশে কোনোভাবেই চমৎকার এবং ইম্পার্শিয়াল একটা নির্বাচন করা সম্ভব না। এবং অতি শীঘ্রই ওনাকে ওনার এই পদ থেকে অব্যাহতি দিয়ে একজন নিরপেক্ষ, দক্ষ এবং কম্পিটেন্ট, ইম্পার্শিয়াল একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া উচিত, এবং আশা করি সকলে এটা ভেবে দেখবে। That's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.